ভাই শোনেন, আপনার চ্যানেলে যদি অসংখ্য ভিডিও থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেলটা একটা ভালো পর্যায়ে যেতে পারে। আমি এই কথাটা কেন বলতেছি, যখন আপনার চ্যানেলে বেশি পরিমাণ ভিডিও আপলোড করা থাকবে তখন ইউটিউব অ্যালগোরিদম নিজে আপনার ওই ভিডিওর দায়িত্ব নেবে, আপনার ওই চ্যানেলটার দায়িত্ব নেবে। আপনার প্রত্যেকটা ভিডিও ভাইরাল না করলেও আপনার যে কোনো ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যেতে পারে। আর আপনার একটা চ্যানেলের ভিডিও যদি ভাইরাল হয়ে যায়, মানে একটা ভিডিও যদি আপনার ভাইরাল হয়ে যায়, ধরেন যে আপনার চ্যানেলে 100টা ভিডিও আছে, আর 100টা ভিডিও থেকে আপনার একটা ভিডিও ভাইরাল হয়ে গেল, তাহলে কিন্তু বাকি 99টা ভিডিও কিন্তু আপনার ভাইরাল পর্যায়ে চলে যাবে। সেইগুলোতেও কিন্তু হিউজ পরিমাণ আপনার ভিউজ আসতে পারে। তাই যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আসতেছেন বা যারা নতুনভাবে ভিডিও আপলোড করতেছেন কিন্তু তাদের ভিডিওতে একটা দুইটা তিনটা করে ভিউজ আসতেছে এবং ভিউজ তারপরে থেমে যাচ্ছে, এটা আপনাদের গর্ব করা উচিত ভাই, যে 3টা ভিউজ যদি আপনার আসে, যে 3টা লোক আমার ভিডিওগুলো দেখছে, 3টা লোক আমাকে ভালোবাসছে, এইটা আপনাকে মাথায় রেখে এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে হবে। আপনি আজকে একটা ভিডিও আপলোড করলেন, সেই ভিডিওতেই যদি বলেন যে আমার ভিউজ নাই ভিউজ নাই ভিউজ নাই, তাহলে কিন্তু কখনোই হবে না ভাই। ইউটিউবে আপনি আসছেন, ইউটিউবে লেগে থাকুন, ইউটিউব আপনাকে ধরে রাখবে। ইউটিউব কখনোই আপনার সাথে শত্রুতা করবে না, কারণ আপনি যদি সফলভাবে কাজ করতে পারেন ইউটিউব আপনার কাছ থেকে ইনকাম করবে, সেক্ষেত্রে ইউটিউবের লাভ আছে। তাহলে অযথা কেন আপনার ক্ষতি করবে ইউটিউব? সো ইউটিউবে কাজ করতে হলে আগে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন 6টা মাস নিয়মিত ভিডিও আপলোড করে যান, হিউজ পরিমাণ ভিডিও আপলোড করেন। যখন আপনার চ্যানেলে 200 থেকে 300টা ভিডিও আপলোড করা হবে তখন ইউটিউব নিজে থেকে আপনার ভিডিওটা বুস্ট করবে এবং নিজে থেকে আপনার ভিডিওগুলো ভাইরালের দিকে ঠেলে দিবে। সো আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন, যে এই দ্বিধাবন্দিতে ভুগতেছেন যে ভাই আমি অনেক কয়টা ভিডিও আপলোড করে ফেললাম কিন্তু আমার ভিডিওতে কোনো ভিউজ নেই, সাবস্ক্রাইবার নেই, আমি ইউটিউব ছেড়ে চলে যাব, আপনারা যখন এই ভুলটা করেন, এই ডিসিশন যখন আপনারা নেন, তখনই কিন্তু আপনারা লসের সম্মুখীন হন। কারণ আপনার এটা ভাবতে হবে আজকে আমি একটা ভিডিও আপলোড করলাম, আগামীকাল এই ভিডিওটা ভাইরাল হতে পারে। আগামীকাল যখন ভিডিওটা ভাইরাল হবে না, আপনার এই টার্গেট থাকতে হবে পরের দিন হয়তো বা আমার ভিডিওটা ভাইরাল হবে। এইভাবে আপনাকে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে হবে। আপনি আজকে একটা ভিডিও আপলোড করলেন, কালকে ইউটিউব ছেড়ে চলে গেলেন, না, এটা কখনোই করা যাবে না। কারণ এইটা যখনই আপনি করবেন তখনই কিন্তু নিজের পায়ে নিজের কুড়ালটাই মারবেন। তাই যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন, এই 2023 সালে আপনারা নিয়মিত ভিডিও আপলোড করে যান। আপনি যত বেশি ভিডিও পারেন আপলোড করে যান, কারণ নতুন একটা চ্যানেল, তখন কিন্তু আপনার কোনো পরিচিত নেই, আপনাকে কেউ চিনে না, আপনার কোনো নামগন্ধই নেই, আপনাকে ইউটিউবও তেমনভাবে চিনে না। কারণ আপনার প্রত্যেকটা ভিডিওতে 5টা 10টা 3টা 4টা করে ইমপ্রেশন দিবে, মানে বেশি ইমপ্রেশন দিবেন। আর যখনই আপনার চ্যানেলে বেশি পরিমাণ ভিডিও আপলোড করা থাকবে তখন কিন্তু ইউটিউব বেশি বেশি আপনার ওই ভিডিওগুলোতে ইমপ্রেশন দিতে থাকবে, যার ফলে আপনার ভিউজ এঙ্গেজ হবে। এবং ভিউজ যদি আপনার ভিডিওতে আসে তাহলে সাবস্ক্রাইবার এমনিতে আসবে, আপনাকে সাপোর্ট করতে হবে না, এর কাছে ওর কাছে যেয়ে বলতে হবে না যে ভাই আমাকে একটু সাপোর্ট করেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। এটা কখনোই করা লাগবে না ভাই, কারণ আপনার কন্টেন্টটা যদি ভালো হয়, আপনার চ্যানেলে যদি ভিডিও থাকে, তাহলে অবশ্যই ইউটিউব নিজে আপনার ভিডিওগুলো বুস্ট করবে, নিজে আপনার ভিডিওগুলো ভাইরাল করে দিবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। নতুন কন্টেন্ট ক্রিয়েটর যদি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।